চায়ের রাজধানী খ্যাত সিলেটের মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। আপনি চা প্রেমী হন বা না হন, চায়ের রাজ্যে প্রকৃতির সান্নিধ্য কিছু সময় কাটাতে ঘুরে আসতে পারেন শ্রীমঙ্গলে। এখানে রয়েছে চমৎকার এক ইকো রিসোর্ট। ছুটির দিনগুলোতে প্রকৃতির মাঝে সময় কাটাতে এই রিসোর্টটি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। গ্রামীণ প্রকৃতির অবহে তৈরি এই রিসোর্টের সবকিছুতেই পাওয়া যাবে মাটির ছোঁয়া। এই রিসোর্টে রয়েছে 5টি মাটির ঘর, 4টি অত্যাধুনিক এসি ভিলা এবং একটি প্রাইভেট পুল ভিলা। এছাড়াও আছে একটি কমন সুইমিং পুল এবং একটি লেক ভিউ ওপেন রেস্টুরেন্ট। গ্রামীণ আবহে সময় কাটাতে চাইলে টিলাগাঁও হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। এখানে পাহাড়ের ওপরে মাটির তৈরি ঘরে থাকতে কে না চায়। তারপরও এত সুন্দর পরিবেশের মাঝখানে থাকা এবং আশেপাশের প্রকৃতি উপভোগ করার মজাই আলাদা। চারিপাশে চা বাগানে আপনি পাহাড়ের চূড়ায় বসে চায়ে চুমুক দিয়ে প্রিয়জনের সাথে প্রকৃতির মাঝে কিছুটা সময় উপভোগ করলেন। বিষয়টা ভাবতেই অন্যরকম লাগে, তাও আবার এত সুন্দর মনোরম পরিবেশের কোনো এক ইকো রিসোর্টে। এখানে আসতে হলে বাস বা ট্রেনে প্রথমে শ্রীমঙ্গল আসতে হবে, সেখান থেকে সিএনজিতে করে 15 কিলো দূরে টিলাগাঁও ইকো রিসোর্ট। বনের মধ্য দিয়ে রাস্তা হয়, রাস্তার দুই পাশে ঘন জঙ্গল আর উঁচু নিচু কঠিন কঠিন বাঁক, ঘুরে ফিরে গাড়ি এগিয়ে যাবে। আঁকাবাঁকা রাস্তায় দুই পাশে সবুজের সমারোহের সম্মোহন কাটতে কাটতে পৌঁছে যাবেন টিলাগাঁও ইকো ভিলেজ রিসোর্টে। শ্রীমঙ্গল থেকে গাড়িতে 20 মিনিট সময় লাগে টিলাগাঁও ইকো ভিলেজ রিসোর্টে পৌঁছাতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।